আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিনে ক্রিটিক। আজকে কথা বলবো হচ্ছে আগস্টে অথবা সেপ্টেম্বরে আসা যে সকল প্রজেক্ট রয়েছে সেগুলো প্রজেক্টগুলো আদৌ কি সফল হচ্ছে অথবা সেগুলো নিয়ে কোনো প্রমোশন কেন হচ্ছে না। দরদ হোক কিংবা নীলচক্র, কবি কিংবা জঙ্গলি এগুলো এখনো পর্যন্ত থেমে আছে তাদের প্রমোশনে। কারণ যে কারফিউ অবস্থা চলছে যার ফলে দেশে কিন্তু আমরা যারা ইউটিউবার রয়েছে তারা কন্টেন্ট বানাতে পারছি না নেটের কারণে, নেট জটিলতায়। তো সেখান থেকে আমাদের প্রথম কন্টেন্ট এইসব কিছুর পরে সেটি হচ্ছে দরদ, নীলচক্র, কবি কিংবা জঙ্গলি এগুলো নিয়ে আমার কি মতামত। দেখুন, দরদের অলরেডি একটা টিজার এসেছে, যদিও সেটা কোনো রকম ভাবে সঠিক প্রমোশনাল ম্যাটেরিয়াল নয়, কারণ শুধুমাত্র একটা প্যান ইন্ডিয়ান ফিল্ম হয়েও শুধুমাত্র বাংলাতে কেন রিলিজ করা হচ্ছে টিজারটা, সেটাকে অন্যান্য ভাষায় রিলিজ করে দিলে অনেকটাই কিন্তু প্রমোশন এগিয়ে থাকতো। কিন্তু অনন্য তার প্রমোশন নিয়ে তেমন একটা জ্ঞান না থাকা অথবা প্রমোশনে কিন্তু তার একটা ভুল সিদ্ধান্তে কিন্তু সবকিছু শেষ হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে কারফিউ শেষ হওয়ার পরে এখন কি তিনি করবেন কিনা, অর্থাৎ তিনি পারফেক্টলি প্রমোশন করবেন কিনা। সেক্ষেত্রে সেপ্টেম্বরে না হয় অক্টোবরে মুভি রিলিজ করতে দেওয়াটা সবচেয়ে ভালো কাজ। তাহলে কিন্তু একটা পারফেক্ট সময় পাবে প্রমোশনের জন্য, এবং সেজন্য কিন্তু মুম্বাই গিয়ে ভালো প্রমোশন দরকার, দুবাই গিয়ে ভালো প্রমোশন দরকার। বাংলাদেশে প্রমোশন সেভাবে দরকার নেই, কারণ এটা মেগাস্টার শাকিব খানের সিনেমা। এরপরে যদি বলি সুপারস্টার আরেকজন শুভ সিনেমা অর্থাৎ নীলচক্র, সেটা নিয়ে তারা কোনো রকম আলোচনা করছে না, তারা কোনো রকম প্রমোশন এখনো পর্যন্ত দিচ্ছে না। দেখা যাক তারা প্রমোশন ঠিক মতো করতে পারে কিনা, কারণ দরদ ছাড়া বাকি যে সকল বাংলাদেশের প্রজেক্ট রয়েছে সেগুলো নিয়ে আমিও অনেকটা আশাবাদী। নীলচক্র, কবি কিংবা জঙ্গলি। কবিটা কিন্তু আপাতত জাস্ট একটা পোস্টারই আমি দেখেছি, এরপর আর কিছু দেখা হচ্ছে না। আর জঙ্গলিতে তো অসাধারণ লুকে দেখা যাচ্ছে সিয়াম আহমেদকে। তো সব মিলিয়ে বলতে পারি তাদের এই তিনটা প্রজেক্ট নিয়ে আমি অনেকটাই আগ্রহী। দরদের কথা পরে বলি। এই তিনটা প্রজেক্ট যদি ভালোভাবে কাজ করে তাহলে কিন্তু বাংলাদেশে ভালো কন্টেন্টগুলো আবার আসবে। এবং দরদ তো অলরেডি প্যান ইন্ডিয়ান সিনেমা, সেটা নিয়ে আলাদা একটা ইমোশন কাজ করে, আলাদা একটা মানে বিষয় কাজ করে যে কিছু একটা হতে চাচ্ছে। সেই ক্ষেত্রে অনন্য মামুনের উচিত প্যান ইন্ডিয়ান রিলিজ করা পারফেক্টলি, কারণ রিলিজ করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভাষায় রিলিজ করা, এবং বিশেষ করে যেখানে শাকিব খানরা রয়েছে সেখানে বেশি হল দেওয়া। অর্থাৎ সব মিলে যেহেতু শাকিব খান এটা প্রথম বলিউডে একটা পা দেওয়ার মতো কিছুটা ইন্দো বাংলাদেশি ফিল্ম, তবু বলিউডে কিছুটা হলেও তার একটা আধিপত্য বিস্তারের জন্য এটা একটা জাস্ট শুরু মাত্র। এবং সেখান থেকে যেহেতু সামনে আরো বলিউড প্রজেক্ট রয়েছে, প্যান ইন্ডিয়ান প্রজেক্ট রয়েছে, সেগুলো কিন্তু এক ধাপ এগিয়ে যাবে যদি দৌড়টা সফল হয়। তুফান হিট কি সুপার হিট কিনা সে নিয়ে একটা ভিডিও আমি ইনশাল্লাহ বানাবো, সেটা হচ্ছে তুফান আর তোমার মধ্যে কোনটা ইন্ডাস্ট্রি হিট। তো সব মিলে আজকে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।